চলো ফার্স্ট পার্টটা তো কিছুটা শেয়ার করেছিলাম সরস্বতী পুজো স্পেশাল, আর আজকে কিন্তু এই সেকেন্ড পার্টটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো কিছু কিছু ফটো আর ভিডিওর মাধ্যমে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি। তো এখানে আমাদের সন্ধ্যাবেলার ভোগ রান্না হচ্ছিল, আর এখানে ঠাকুরের জন্য হয়েছিল সুজির পায়েস। আর এখানে আমি কাজু কিশমিশটা একটু দিয়েছিলাম, আর উপর থেকে একটু সাজিয়ে রাখার জন্য আগে থেকেই কাজু কিশমিশ বেশি করে ভেজে রেখেছিলাম, আর একেবারে কিন্তু পিওর গাওয়া ঘিয়ে। তো সেটাই উপর থেকে সুন্দর করে একটু সাজিয়ে দিলাম। আর তার সাথে ছিল ভোগের গাওয়া ঘিয়ে ভাজা এই ছোট ছোট লুচি, যেগুলো কিন্তু সত্যি বলতে খেতে খুব ভালো লাগে। আর যেহেতু ভোগের, এর মধ্যে কিন্তু আরও একটা এক্সট্রা সুন্দর গন্ধ অ্যাড হয়ে যায়। তো যাই হোক, এই করতে করতে আমাদের সন্ধ্যাবেলা পুরোহিত মশাই এসে গিয়েছিলেন, আর খুব ভালো করে আরতি করছিলেন। আরতির তাপ কিন্তু সবাই মিলে নিয়েছিলাম, আর বাচ্চারা তো সারা দিন হুটোপাটি করছিল এই কাঁসর ঘণ্টা শঙ্খ বাজা। তারপর রাত্রেবেলার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে আমরাও খুব ভালোভাবে প্রসাদ খেয়েছিলাম। আর এটা হলো নেক্সট দিন সকালের পুজো, মানে ওই দশমীর পুজো, যেদিনকে আমাদের পুজো সুতো কেটে দিয়েছিল। তো এখানে সকালবেলার ভোগে ছিল চিড়ে, মুরগি, তারপরে সমস্ত ফল, সন্দেশ সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছিল, আর অবশ্যই এখানে কিন্তু দুধ দিয়েছিল। আর এই প্রসাদটা এত ভালো খেতে হয়েছিল। তারপর এখানে লাস্ট পুজোয় সবাই খুব ভালো করে আরতির তাপ নিচ্ছিলাম। আর এই যে পুচকিটা আরতির তাপ নিচ্ছিল, এ কিন্তু কোনো অংশেই কম নয়, এত সুন্দর করে বড়দের মতো আরতির তাপ নিচ্ছিল। দেখুন, সবাই কিন্তু ওর দিকে তাকিয়ে হাঁ করেছিলাম। তো এইভাবে একে একে সবার তাপ নেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে পুজোটাও কিন্তু আমাদের মোটামুটি শেষের পথে। আর এই যে এর তাপ নিয়ে আর হচ্ছিল না, আরও একবার এইভাবে নিতে চাইছিল। তো লাস্টে সবার হয়ে যাওয়ার পর ওকে আবার একবার দেয়া হয়েছিল এই পঞ্চপ্রদীপটা। ও কিন্তু আবারও একবার খুব ভালো করে তাপ নিচ্ছিল। তারপর এখানে মা সবাইকে প্রসাদগুলো দেওয়া হচ্ছিল, আর এই প্রসাদটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল। তারপর একটু মনটাও খারাপ লাগছিল মাকে দেখে, যে 2-1 দিন ধরে বেশ পুজোটা হচ্ছিল, সবাই মিলেই বাড়িতে আসা যাওয়া করছিল, বেশ জমজমাটি লাগছিল। আর বাচ্চাদের তো হই হুল্লোড় সবসময় লেগেই আছে। আর আজকে রাত্রেবেলায় মাকে বিজয় দেওয়া হবে। আর এই একটা নিয়ম ছিল, এটা ঠিক আমি নামটাম জানি না, মানে একটা ওই পিতলের প্লেটের মধ্যে হলুদ জল দিয়েছিল, আর তার মধ্যে ধান আর দূর্বা দিয়েছিল, আর তার সাথে মাঝখানে একটা ছোট্ট সাইজের আয়না দিয়েছিল। আর এই আয়নার মধ্যে দিয়ে মায়ের মুখটা দেখতে পেলে নাকি মঙ্গল হয়, বা আরও কিছু হতে পারে, আমি ঠিক জানি না, মানে এরকমই সব বলে আর কি। এটা একটা ভালো জিনিস। তো যাই হোক, এটা সবাই দেখলাম, আর আপনাদেরও কিন্তু আমি দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে আজকে যেন মায়ের মুখটাও একটু কীরকম ভার ভার লাগছে। মানে এগুলো হয়তো আমাদের মন থেকেই আসে, মানে আমাদের নিজেদের মনটা যদি একটু খারাপ হয় বা ভারাক্রান্ত হয়, সেটা আমরা সবার মধ্যেই যেন ওরকম হয়তো কিছুটা দেখতে পাই। তো সেরকমই বিজয় দেওয়ার সময় কিন্তু মায়ের মুখটা এরকমই লাগে, এটা সব ক্ষেত্রেই হয়। তো যাই হোক, তারপর এখানে আমাদের চাক প্রদীপটা এখনও জ্বলছিল, এটা সেই পুজো স্টার্ট হওয়া এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি জ্বলে যাচ্ছে। আর এটা একেবারে বিজয় থেকে, মানে বিজয় ঠাকুরকে দিয়ে আসার পরে হয়তো এটা ঠান্ডা করা হয়। তো যাই হোক, এই বলতে বলতে আমি এখানে একটা সন্ধ্যেবেলার ক্লিপসও তুলে নিয়েছিলাম, যেটা আমাদের বিজয় যাওয়ার সময়। তো এখানে দাদাভাই সমস্ত ঘটের ফুল, তারপরে বেলপাতা যেগুলো সব আছে, সেগুলো সমস্ত একটা ওই চাঙারির মধ্যে নিচ্ছে, যাতে করে নিয়ে যেতে সুবিধা হয়। আর সব শুদ্ধ নিয়ে গেলে ওই ঘটের ফুলগুলো চারিদিকে পড়তে পড়তে যাবে, সবার পায়েতেও লাগবে। আর এই যে এখানে পুচকিটা খুব ভালো করে প্রণাম করে নিচ্ছে, মানে ওকে সবাই বলছিল। আর এখানে একটা ও লাইট জ্বালা জুতো পরেছিল, যেটা ওর জেঠু ওকে গিফট করেছিল। জুতোটা ওর ভারী পছন্দ হয়েছে, তাই খুলতেই চাইছিল না, আর ওই জুতো পরেই প্রণাম করতে শুরু করেছিল। আর তারপরের সময়টা আমি একটুকু সময় পাইনি কোনো ভিডিও ক্লিপস তোলার। এটা বিসর্জন করে আসার পর এই যে সবাই সিঁদুর মাখা অবস্থায় এসে বাচ্চাগুলো আবার নাচতে শুরু করে দিয়েছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।